হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পাকা আমের ফালুদা। এটি গরমে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন। চলুন দেখি কি কি লাগছে। এখানে আমি 2 কাপ লিকুইড দুধকে জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। সাথে লাগছে হাফ কাপ সাবুদানা, 1 টেবিল চামচ তোকমা দানা আর 1/4 কাপ পাকা আম। এখন আমি তোকমা দানাটাকে কিছু পানির মধ্যে, অল্প কিছু পানির মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো। তোকমা দানা ভিজে গেলে দেখবেন এরকম হালকা সাদা সাদা হয়ে আসছে, তখন বুঝবেন যে তোকমা দানাটা ভিজে গেছে। এখন একটা প্যানে অল্প কিছু পানি নিয়ে সাবুদানাগুলো ধুয়ে অ্যাড করে দিব এবং দিয়ে মিডিয়াম জালে এটাকে জাল দিব। সাবুদানাগুলা যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, নয় নিচে দলা পেকে যেতে পারে। যখন এটা ট্রান্সপারেন্ট হবে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে একটা স্টেইনারে দিয়ে পানিটা ঝরিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। নামিয়ে নিচ্ছি। পানি ঝরানোর পরে ঠিক এমন হবে দেখতে, দেখুন এমন। তোকমা দানাটাও ভিজে গেছে আর আমি এখানে লেমন জেলো বানিয়ে নিয়েছি। এটা আপনারা প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশনই পাবেন, সেজন্য আমি এটা আপনাদেরকে দেখালাম না। ইনস্ট্রাকশন অনুযায়ী তৈরি করে নেবেন জেলো। এখানে আমি 1/4 কাপ জেলো নিয়েছি। এখন আমি একটা গ্লাসে সব কিছু সুন্দর করে একটার পর একটা সাজিয়ে নিব। আমি এখানে সাজানোটা ওভাবে দেখালাম না, কারণ আমি অত ভালো সাজাতে পারি না। আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিলেই হবে। আমি কিছুটা তোকমা দানা, কিছুটা আম, কিছুটা জেলো, কিছুটা সাবুদানা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমাদের যে লিকুইড দুধটা ছিল ঘন করা, সেটা দিলাম। দিয়ে আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিব এবং উপর দিয়ে কিছু আম এবং জেলো দিয়ে দিব ডেকোরেশনের জন্য। দেখুন হয়ে গেল আমার ম্যাঙ্গো ফালুদা। আশা করি আপনারা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন কেমন হলো। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।